98 তখন আমি বার্লিনের জার্মানিতে থাকি। হঠাৎ একটি কাজে আমাকে ইংল্যান্ডে যেতে হবে। তা হয়েছে কি, বিমান তখন ৩৬,০০০ ফিট উপরে। হঠাৎ করে বিমানটা ৩ থেকে ৪,০০০ ফিট নিচে নেমে গেল। তখন ছিলাম আমি তন্দ্রারত, চারদিকে হাউকাউ। হঠাৎ করে আমি চোখ খুললাম। চোখ খুলে আমি এক বিস্ময়কর বিষয় দেখতে পেলাম। আমার বুকের উপর এক স্কটিশ ভদ্র মহিলা। আমি চোখ খুলে বললাম, এ কি অসভ্যতা, আপনি আমার বুকে কেন? স্কটিশ মহিলার চোখ মুখ এক আতঙ্ক ছড়াচ্ছে। সে উঠে বলল, আপনি জানেন না কি হচ্ছে বিমানের ভিতরে? আমি বললাম, না, আমি তো জানি না, আপনি কেন আমার এখানে? উনি উঠে বললেন, বিমান তো ৩ থেকে ৪,০০০ ফিট নিচে নেমে গেছে। আমি কি, সে কি বলেন? পরে জানতে পারলাম যে বিমানের অক্সিজেন শূন্যতা দেখা দিয়েছে, এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উস্তাদ, সারা জীবন জানলাম আমি যারা অসুস্থ হয়, রোগী হয়, তারার অক্সিজেন লাগে, তো বিমানের আবার কি তার লাগে অক্সিজেন লাগবে? আমি বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, বিমানেরও অক্সিজেন লাগে। তুমি দেখবা আকাশে যখন পাখি ডানা চাপিয়ে উড়ে বেড়ায়, সে কির উপরে উড়ে বেড়ায়? আমরা দেখি যে শূন্যতার মাঝে উড়ে বেড়ায়। আসলে শূন্যতার মাঝে আছে অক্সিজেন। অক্সিজেনের উপরে তার ডানার ভর দিয়ে সে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে। ঠিক বিমান কিন্তু পাখির আদলেই তৈরি হয়েছে। আকাশপথে কিছু এয়ার পকেট আছে, বোঝো তো তুমি এয়ার পকেট? ওগুলা কিলা বুঝতাম উস্তাদ, আমি তো খালি ঘুমাই হার খাই। আমি যখনটা বুঝতাম তো হয়েছিলই। আমরা ব্রিটিশ সেবা, আপনি ব্রিটিশ। আকাশপথে কিছু এয়ার পকেট আছে, সেখানে অক্সিজেনের ঘনত্ব কম থাকে। যখন অক্সিজেনের ঘনত্ব কম থাকে তখন বিমান তার স্বাভাবিক প্রক্রিয়া ধরে রাখতে পারে না, তখন সে ধাপাস করে তলায় নামিয়ে যায়। আবার যখন অক্সিজেন পায় তখন সে স্বাভাবিকভাবে কিন্তু উড়ে বেড়ায়। এখন যে তোমারে আমি কমো, তুমি কোনো প্রকার বলদামি করবা না দাদু। এই যে আমি কথা বলছি, আমি যে বার্লিনে থাকি বা না থাকি, কোনো হালার ফলায় আমার ব্যবহার শুনে বসবে না। উস্তাদ, আপনি যে ব্রিটিশ সেবা নাউমান এটা বুঝার মতন কোনো জিনিসই নাই। আপনি অন্য জিনিস উস্তাদ, আপনার মাঝে একবারে ব্রিটিশ ভাব সব সময় লাগে। ও উস্তাদ, দৌড় দিলা কি তার লাগে? রে বেড়া, বলো তে জায়গায় সে